ওকে। সো এবার আমরা লং অ্যান্সার টাইপে ঢুকে যাচ্ছি। লং অ্যান্সার টাইপে মোটামুটি 20-22টা মতো ম্যাথ আছে এবং ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল, সেই কারণে ম্যাক্সিমাম ম্যাথই করে দেওয়া হচ্ছে। গুটি কয়েক ম্যাথ হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমাদের। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের কাছে আমরা একটা জটিল রাশি কী ফরম্যাটে হয় তা দেখেছি। এক্স প্লাস আই ওয়াই, তার মডিউলাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড মানে যেটা আমরা ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স দিয়ে বের করতাম, এবং 4টে কোয়াড্রেন্টে ভাগ করে নিয়েছিলাম যে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে মডিউলাস ওই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সটাই হবে, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে আসে তাহলে পাই মাইনাস আলফা হবে, যদি থার্ড কোয়াড্রেন্টে আসে তাহলে আলফা মাইনাস পাই হবে, যদি ফোর্থ কোয়াড্রেন্টে আসে মাইনাস আলফা হবে। মডিউলাস অ্যাম্পলিটিউড আকার ছিল যে জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আর হচ্ছে জটিল রাশির মডিউলাস আর থিটাটা হচ্ছে অ্যাম্পলিটিউড। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। সো আমরা এবার লং অ্যান্সার টাইপে ঢুকছি। ফার্স্ট একের দুটো কোশ্চেন আছে, আমি 2 নম্বরটা করেছি। আমরা দেওয়া ছিল জেড ওয়ান ইকুয়াল টু আই প্লাস 1 প্লাস আই রুট থ্রি, জেড টু রুট থ্রি মাইনাস আই। সেখান থেকে প্রুফ করতে হবে আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল টু আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু। তো আমরা এটা আলাদা করে করব। আগে আমরা এলএইচএসটা বের করবো। এলএইচএস মানে এই পার্টটাকে দেখবো কত বেরোচ্ছে, তারপর আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাই এবং জেড ওয়ান বাই জেড টু, এই যে কমপ্লেক্স নাম্বারটা, দিস ইজ মাই জেড ওয়ান অ্যান্ড দিস ইজ মাই জেড টু, এই কমপ্লেক্স নাম্বারটাকে নিয়ে আগে একটু বিশ্লেষণ করা যায়। সো ফার্স্ট অফ অল দেখতে হবে এই কমপ্লেক্স নাম্বারটাকে আগে আমরা যেরকম করে করণী নিরসনের মতো, মানে ডিনোমিনেটর যেটা থাকছে তার কনজুগেট দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, দ্যাট ইজ রুট থ্রি প্লাস আই দিয়ে। নিচে একটু স্টেপ জাম্প করা হয়েছে, মানে রুট থ্রি প্লাস আই দিয়ে মাল্টিপ্লাই করলে নিচে তো এ মাইনাস বি, এ প্লাস বি এর ফর্মুলা তৈরি হয়, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো সিন্স আই স্কোয়ার ইকুয়াল টু 1 আর রুট থ্রি স্কোয়ার হচ্ছে 3, 3 প্লাস 1 4, এটা মাল্টিপ্লিকেশন করা হয়েছে। করে আমাদের সিম্পলিফাই করে জেড ওয়ান বাই জেড টু এই জটিল রাশিটা বেরোলো 0 প্লাস, মানে আই অ্যাকচুয়ালি আই বেরিয়েছিল, তো এটাকে আমরা অলওয়েজ কী আকারে রাখার চেষ্টা করি, এক্স প্লাস আই ওয়াই, তাই এটাকে 0 প্লাস আই। ওকে, সো এটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই আকারে সাজিয়ে রাখার জন্য 0 প্লাস আই রেখেছি। সো এক্স ইকুয়াল টু হচ্ছে 0 আর ওয়াই মানে হচ্ছে 1 হলো। এখান থেকে আমরা যেরকম করে আর্গুমেন্ট বের করে, সো ফার্স্টে ট্যান আলফা করে নিচ্ছি ওয়াই বাই এক্স, মড ওয়াই বাই এক্স। এবার কোনো কিছু নিচে 0 থাকা মানে এটা হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু অসংজ্ঞাত। তাহলে ট্যান কত ডিগ্রির মান অসংজ্ঞাত হয়, ইনফিনিটিভ হয় পাই বাই 2, সো আলফা ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2। এবার এই যে পয়েন্টটা 0 1, এটা কোন কোয়াড্রেন্টে থাকছে, আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে থাকছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা মানে হচ্ছে যেটা আমার বেরিয়েছিল অ্যাঙ্গেলটা, সেটাই আমার আর্গুমেন্ট হবে। তার মানে জেড ওয়ান বাই জেড টু এর আর্গুমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি পাই বাই 2। ওকে, নেক্সট এবার আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসি, মানে আর্গুমেন্ট জেড ওয়ান আলাদা করে বের করবো, আর্গুমেন্ট জেড টু বের করবো, তার সাবস্ট্রাকশন করবো। জেড ওয়ান কমপ্লেক্স নাম্বারটা এটা দেওয়া আছে, তো এখান থেকে আমরা ট্যান বিটা বের করছি। ট্যান বিটা কেন, ওই মানে অ্যাকচুয়ালি ট্যান আলফা ফরম্যাটেই, যেহেতু এটা আলফা ধরে নেওয়া হয়ে গেছে, সো এটাকে আমরা ট্যান বিটা বের করছি। মানে প্রসেসিংটা ওই একই রকম, যেরকম করে মড ওয়াই বাই এক্স, ওয়াই বলতে এখানে রুট থ্রি আর এক্স হচ্ছে 1, সো দিস ইজ রুট থ্রি। ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি হয়, 60 ডিগ্রি, দ্যাট ইজ পাই বাই 3, বিটার মানটা পাই বাই 3। এবং যেহেতু 1 রুট থ্রি, পয়েন্টটা তো এখানে 1 রুট থ্রি, হুইচ লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট বিকজ বোথ আর পজিটিভ। সো সিন্স বোথ আর পজিটিভ, দে লাই ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে পরে আর্গুমেন্ট জেড ওয়ানটা আমার কিন্তু পাই বাই 3 হচ্ছে। নেক্সট কমপ্লেক্স নাম্বার হচ্ছে রুট থ্রি মাইনাস আই, তো এখান থেকে আমরা ট্যান গামা বের করছি, মানে ওই ট্যান আলফার মতো করেই, যেহেতু কনস্ট্যান্ট অঙ্কটা চলছে তাই অ্যাঙ্গেলগুলো একটু ডিফারেন্ট ধরা হয়েছে। সো ট্যান গামা ইকুয়ালস টু হচ্ছে মড ওয়াই বাই এক্স, এখানে ওয়াই মানে কিন্তু -1, ঠিক আছে, মড ওয়াই বাই এক্স, বাট মডের জন্য আমরা পজিটিভ 1 বাই রুট থ্রিটাই পাবো। ট্যান কত ডিগ্রি মান 1 বাই রুট থ্রি হয়, দ্যাট ইজ 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে পাই বাই 6, সো গামা হচ্ছে পাই বাই 6। এবার আমরা পয়েন্টটা একটু দেখি, পয়েন্টটা কি ছিল, রুট থ্রি মাইনাস ওয়াই আই, তো তাহলে রুট থ্রি মাইনাস 1, সো দিস লাইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে আমরা আর্গুমেন্টটা কী করে বের করি, মাইনাস আলফা বা মাইনাস গামা ফরম্যাটটা ছিল, তাহলে এখানে হবে মাইনাস পাই বাই 6। ওকে, যেহেতু পাই বাই 6 বেরিয়েছে। এবার তাহলে আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু, আর্গুমেন্ট জেড ওয়ানটা পাই বাই 3 বেরিয়েছিল আর আর্গুমেন্ট জেড টুটা হচ্ছে মাইনাস পাই বাই 6, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে পাই বাই 3 প্লাস পাই বাই 6 করে আমাদের এসে যাচ্ছে পাই বাই 2 একসাথে অ্যাডিং করে। সো এলএইচএস যা বেরোলো আর এইচএসও আমার তাই বেরোলো। ওকে,
আচ্ছা, এবার আমরা যেটা করছি, এটা হোয়াট ইজ গিভেন 3 নাম্বার কোশ্চেনে, মড Z1 মড Z2 ইকুয়াল টু 1, মানে দুটো কমপ্লেক্স নাম্বার আছে। ফার্স্ট অফ অল এটা খেয়াল রাখতে হবে আমাকে, এখানে দুটো কমপ্লেক্স নাম্বার Z1 আর Z2 কথা বলা আছে, দুটোরই মডিউলাস সেম এবং সেই মডিউলাস ভ্যালুটা 1। আরেকটা ইনফরমেশন, সেকেন্ড ইনফরমেশন ইজ আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 এই ভ্যালুটা হচ্ছে 0। ইট ইজ সেকেন্ড ইনফরমেশন, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। অ্যান্ড হোয়াট হ্যাজ টু বি প্রুভড, দেন প্রুভ দ্যাট Z1 ইকুয়াল টু 1/Z2। ওকে, সো এটা আমাকে প্রুভ করতে হবে, এই দুটো ইনফরমেশনকে ইউজ করে এইটা আমাকে প্রুভ করতে হবে। ফার্স্ট অফ অল আমরা যেটার উপর একটু চর্চা করব সেটা হচ্ছে, আমরা ধরে নিই যে মড Z1টা হচ্ছে R1, মানে Z1 যে কমপ্লেক্স নাম্বারটা তার মডিউলাসটা হচ্ছে R1, আর Z2 কমপ্লেক্স নাম্বার যেটা সেটার মড হচ্ছে R2। মড Z1টাকে R1 ধরলাম আর মড Z2টাকে আমরা R2 ধরলাম। আর্গুমেন্ট Z1 যেটা সেটাকে আমরা θ1 ধরছি, আর আর্গুমেন্ট Z2 যেটা সেটাকে θ2 ধরছি, মানে Z1-এর আর্গুমেন্টটাকে আমরা θ1 এবং Z2-র আর্গুমেন্টটাকে আমরা θ2 ধরেছি। এবং কোশ্চেনে দেওয়া আছে কি মড Z1 ইকুয়াল টু মড Z2 ইকুয়াল টু 1, তার মানে R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু হচ্ছে 1, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, θ1 প্লাস θ2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাই এটা থেকে আমরা যে কোনো একটা বের করে নিতে পারি, সাপোজ θ2 বের করে নিলাম, θ2 ইকুয়াল টু মাইনাস θ1। এগুলো কিন্তু আমরা জাস্ট ম্যাথের একটা স্ট্রাকচার তৈরি করছি, এবার অ্যাকচুয়াল ম্যাথের মধ্যে এন্টার করব। আমরা মডিউলাস অ্যাম্পলিটিউড আকার পড়েছি, কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যাম্পলিটিউড আকার মানে সেটা কীরকম হয়, আর কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আরটা হচ্ছে তার মডিউলাস আর থিটাটা হচ্ছে তার আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড। এবার Z1 কমপ্লেক্স নাম্বারের তাহলে মডিউলাস অ্যাম্পলিটিউড আকারটা কী হবে, এটা R1 cos θ1 প্লাস আই সাইন θ1। এবার R1টা তো আমার 1, তাহলে R1-এর জায়গায় 1 বসিয়ে দিলে cos θ1 প্লাস আই সাইন θ1 থাকলো। এবার Z2টা হচ্ছে আরেকটা কমপ্লেক্স নাম্বার ছিল যার মডিউলাস অ্যাম্পলিটিউড আকারটাকে আমরা এইভাবে ডিফাইন করেছি, Z2 ইকুয়াল টু হচ্ছে R2 cos θ2 প্লাস আই সাইন θ2। এবং R2টাও আমার যদি খেয়াল থাকে, আমরা এই যে R1 R2 প্রশ্নে বলে দেওয়া ছিল 1, সো R2 ইকুয়াল টু 1, আর আমরা বের করে নিয়েছিলাম যে θ2 যেটা সেটা হচ্ছে মাইনাস θ1, তাহলে θ2 জায়গায় আমরা মাইনাস θ1 বসাচ্ছি, এই যে θ2 জায়গায় মাইনাস θ1। এইবার এখানে আমাকে একটা প্রপার্টি ইউজ করছি ট্রিগোনোমেট্রির, এই চ্যাপ্টার, এটা আমাদের হচ্ছে সংযুক্ত কোণ চ্যাপ্টারে তোমরা পাবে যখন ট্রিগোনোমেট্রি করবো। মাঝে মাঝে কিছু কিছু চ্যাপ্টারের জিনিস আমাদের আগে থেকে ইউজ করতে হবে, তো আপাতত ওইটুকু জায়গা একটু মনে রাখতে হবে আমাদের, যখন ওই চ্যাপ্টারটা হবে আমার সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। কি নেক্সট কিছু অঙ্কে দেখতে পাবো স্থানাঙ্ক জ্যামিতিরও কিছু আছে, যাই হোক আমি বলে দেবো যতটা সম্ভব। তো এখানে আমরা কি ইউজ করব, এই জিনিসগুলো তোমরা সংযুক্ত কোণে পাবে, যে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা, মানে অ্যাঙ্গেলটা যদি নেগেটিভও হয় তাহলে পরেও অ্যাঙ্গেল নেগেটিভ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, হোয়াট এভার। সো কস অফ মাইনাস থিটা মানে কস থিটাই হবে, আর সাইন অফ মাইনাস থিটা হলে মাইনাস সাইন থিটা হবে, ঠিক আছে। এই দুটো আমার ইউজ হচ্ছে এখানে প্রপার্টি ট্রিগোনোমেট্রির। সো কস অফ মাইনাস θ1 তাহলে কস θ1ই থাকছে, আর সাইন অফ মাইনাস θ1-এর জন্য মাইনাসটা বাইরে এসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, সো আই সাইন θ1। তাহলে Z2টা আমার এটা দাঁড়ালো, Z1টা হচ্ছে আমার এটা, Z2টা আমার এটা, শো কী করতে হবে এটা, ভালো কথা। তাহলে আমরা 1/Z2 বের করছি, মানে 1 এই যে কমপ্লেক্স নাম্বারটা করণী নিরেশনের মতো করব, মানে নিচে যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে তার কনজুগেট দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করা হয়েছে, মানে প্লাসটা দিয়ে। ওপরে যা ছিল নিচে তো a মাইনাস বি এ প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাট যখন বি স্কোয়ারটা করবো সেখানে একটা আই স্কোয়ার বলে আসবে না, সেখানের জন্য -1 বেরোবে, সো মাইনাসে মাইনাসে ফর্মুলায় প্লাস হয়ে যাচ্ছে। কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের ভ্যালু আমরা অলওয়েজ জানি কত হয় 1, তার মানে পড়ে থাকছে শুধু ওপরের যেটা cos θ1 প্লাস আই সাইন θ1, এবং এটা কোন কমপ্লেক্স নাম্বারটা ছিল Z1, ঠিক আছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 6-এ ঢুকে যাচ্ছি। আগে কোশ্চেনটা ভালো করে বুঝি। ফাইন্ড দ্য রিয়েল ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই হুইচ স্যাটিসফাইজ দ্য, বলে একটা বড় কমপ্লেক্স ইকুয়েশান দিয়েছে, ঠিক আছে। মানে বলেছে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করো যেটা নাকি এই সমীকরণটাকে সিদ্ধ করবে, ওকে। তো ফার্স্ট অফ অল আমরা এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, মানে এটা ইকুয়াল টু আই দিয়েছে, তো কমপ্লেক্স নাম্বারের যে কোনো ম্যাথ করার আগে আমাকে ফার্স্ট অফ অল যে স্টেজে যেতে হবে সেটা হচ্ছে দেখে নিতে হবে কমপ্লেক্স নাম্বারটা এক্স প্লাস আই ওয়াই আকারে আছে নাকি। যদি না থাকে আমরা আগে সেই স্টেজ পর্যন্ত পৌঁছাবো, বাকি কাজ পরে করব। তো ফার্স্ট অফ অল এটাকে সিম্পলিফাই করছি, এই যে এই জায়গাটা তো জটিল অবস্থায় রয়েছে, এটাকে সিম্পলিফাই করে আমাদের ওই
এই ফরম্যাটটা আগে ডেভেলপ করতে হবে। ভালো কথা। সো ফার্স্ট অফ অল ফ্র্যাকশনাল সামের মতো, মানে 3 + i 3 - i এলসিএম, তাহলে 3 - iটা এর সাথে আর 3 + iটা এর সাথে মাল্টিপ্লাই। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। সাজিয়ে গুছিয়ে মানে হচ্ছে এখান থেকে গুণ করলে এক্সটা রইলো, আর ix আর -2i থেকে i কমন নিলে x - 2। সিমিলারলি এখানেও তাই, 2yটা আলাদা আর i কমন নিয়ে নিলে এখান থেকে 1 - 3y, মানে একটু ভেতরে ভেতরে x + iy আকারে তৈরি করে নাও, আর কিচ্ছু না। আচ্ছা, এইবার আমাদের এই 3 - i এর সাথে এটা গুণ করব। এবার একটু খেয়াল রাখবো, গুণ করার সময় একটু স্টেপ জাম্প আমরা করব। স্টেপ জাম্প বলতে আমরা সেই টার্মগুলোকে একসাথে রাখবো যার মধ্যে আই থাকবে না, একটু খেয়াল রাখবো। আর সেই টার্মগুলোকে একসাথে রাখবো যার মধ্যে সাথে আইটা কমন থাকবে, মানে এক্স প্লাস iy তৈরিই করে নেব। কিভাবে? প্রথম কথা হচ্ছে এদিকে দেখ, 3x আই আসছে না, রইল। আর কখন আই আসবে না? এই যে -i আর এর সাথে যখন এই পুরোটা গুণ হবে, তাহলে -i আর +i, তাহলে -i আর +i গুণ করলে -i²। সো i² যেহেতু -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে x - 2। তার মানে এইটুকু টার্ম হচ্ছে আমার আই মুক্ত টার্ম, এর মধ্যে আইটা থাকবে না। ক্লিয়ার? যে কোনো ক্ষেত্রে যখনই i² বলে ব্যাপারটা আসবে, ওখানে আর আই থাকবে না, কারণ i² ভ্যালু তো মাইনাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে। হলো। আর আই ছাড়া আই যুক্ত টার্ম কত হবে? এই যে একটা হচ্ছে এই যে যখন আমি i × x - 2 এর সাথে 3টা গুণ করব, মানে 3x - 6, তার সাথে একটা আই থাকবে, তাই আইটা কমন নিলে 3x - 6। আর এই যে -i এর সাথে যখন এক্সটা গুণ হবে, তাহলে -x, ঠিক আছে, আই কমন রয়েছে। তাহলে এই তৈরি হলো। পরেরটাও একইভাবে মাল্টিপ্লিকেশন করা হচ্ছে, ঠিক একই প্রসেসে একরকমভাবে মাল্টিপ্লাই করা হয়েছে, যেখানে যেখানে আই ছাড়া থাকবে সেটা একসাথে রাখা হয়েছে, প্লাস আই কমন নিয়ে বাকিটা হলো। আচ্ছা, নিচের পার্টটা একটু বলে দিই। নিচে তো a + b a - b ছিল, মানে a² - b², সো 3² 9, আর i² এর জন্য -1, সো +10। এই 10টাকে ক্রস করে এখানে গুণ করে দেওয়া হয়েছে, ক্রস মাল্টিপ্লাই 10i। এবার আবার এখান থেকে ব্র্যাকেটটা তুলে সমস্ত আই ছাড়া টার্মগুলোকে একসাথে রাখলাম। 3x + x মানে 4x, এদিকে 6y আর 3y মানে 9y, আর -2 - 1 মিলে -3, পুরো এটার মধ্যে কোনো আই নেই। হলো, প্লাস আই কমন নিয়ে বাকি এই দুটোকে দেখবো, কারণ এটার মধ্যে আই, এটার মধ্যে আই, তাহলে আইটা কমন নিলে 3x থেকে x 2x, 2y - 9y মানে -7y, আর এই যে +3 -6, তাহলে -3 হলো। আর এই 10i ডান দিকে ছিল, ওটাকে 0 + 10i আকারে লিখছি, মানে কি আকারে রাখার চেষ্টা করছি? x + iy। এবার ভালো করে দেখ, বাদিক আর ডান দিকটা কম্পেয়ার কর। তাহলে বাদিকের আই ছাড়া টার্ম হচ্ছে এটা, মানে x টার্ম হচ্ছে এটা, আর ডান দিকের x টার্ম হচ্ছে এটা, তাহলে দুটো সমান। বাস্তব অংশটা সমান হলো রিয়েল পার্টটা, তাহলে 4x + 9y - 3 = 0, সেখান থেকে 4x + 9y = 3। আবার এবার হচ্ছে অবাস্তব অংশ, মানে y অংশটা, 2x - 7y - 3, এটা বাদিকে, আর ডান দিকে 10, দুটো সমান। -3টা দিকে গেলে প্লাস করে 13। তোমরা যেটা করবে, এই দুটো সমীকরণকে সমাধান করে অপনয়ন, পরিবর্তন, তুলনামূলক যা খুশিতে সমাধান করে x আর ওয়াইটা বের করবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7-এ ঢুকে যাচ্ছি আমরা। z = x + y একটা জটিল রাশি বলেছে, আর একটা ইকুয়েশান বলে দিয়েছে যে z - i/z - 1 = ia হলে প্রমাণ করতে বলেছে এটা x - ½ হোল স্কোয়ার প্লাস y - ½ হোল স্কোয়ার = ½। খুব ভালো কথা। তো কি করা যায়? প্রথমে আমরা আমাদের যেটা দেওয়া আছে, দিস ইজ গিভেন, এটা দিয়ে শুরু করছি। হলো, জেডের জায়গায় বসা আছে x + iy লিখে দিলাম। প্রথমে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। সাজিয়ে মানে জটিল রাশিটাকে সবসময় x + iy আকারে রাখতে হয়। তো এক্সের সাথে আর কোনো বাস্তব আলাদা পার্ট নেই, তাই এক্সটা আলাদা রইল, আর এই দুটো থেকে আই কমন নিলে y - 1। অলওয়েজ x + iy ফরম্যাট আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে x - 1 একসাথে রাখলাম, আর প্লাস iy ডান দিকে যা রয়েছে যেরকম করে নিচে যেটা রয়েছে তার অনুবন্ধী দিয়ে ওপরে নিচে গুণ, মানে এটা মাইনাস দিয়ে ওপরে নিচে গুণ। এখানে একটু স্টেপ জাম্প করা হয়েছে, যখন এটারই অনুবন্ধী দিয়ে গুণ করবে, এটার অনুবন্ধী মানে কি? x - 1 - iy দিয়ে ওপরে নিচে গুণ করলে a - b a + b তৈরি হবে, তো মানে a² - b² হয় নিচে, কিন্তু i² এর জন্য এটা প্লাস হয়ে গেছে। স্টেপ জাম্পটা একটু করা হয়েছে, আর ওপরে যা রয়েছে। ওকে, এবার আমরা গুণটা করছি। আবার বলছি, গুণটা করার সময় একটু স্টেপ জাম্প করব। এইভাবে আমরা সেই টার্মগুলোকে একসাথে রাখবো যাদের মধ্যে আই থাকবে না, যেমন x × x - 1 একসাথে, আর এই যে এটা আর এটা গুণ করলে আই আর i² হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মানে y - 1 × y, এটা একসাথে রাখলাম প্লাস।
আর আই দিয়ে কী কী আসবে, এই যে আই ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, মানে আইটা কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান একসাথে, আর এই মাইনাস আই ওয়াইয়ের সাথে এক্সটা থাকবে, তার মানে আই কমন নিলে মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, বললো ভালো কথা। আর এই যে আই এটা ছিল না, এই আই এটাকে আমরা একটু সাজিয়ে এক্স প্লাস আই ওয়াই আকারে লিখছি, মানে জিরো প্লাস আই এ, এর সাথে কিছু নেই, বাস্তব অংশটা জিরো, তার মানে ভালো কথা। স্প্লিট করে দিলাম লসাগুটাকে, স্প্লিট বলতে এই বাস্তব অংশটা বাই এটা, মানে এটা তো লসাগু আকারে আছে, এটাকে দুভাগে ভাগ করে দিচ্ছি, বাস্তব অংশ বাই এই পার্টটা প্লাস আই ইন্টু অবাস্তব অংশ বাই এটা, মানে এটা পুরো ভগ্নাংশটা লসাগু আকারে আছে, লসাগুটাকে ভেঙে দিয়ে একটা বাস্তব অংশের সাথে রাখলাম, একটা অবাস্তব অংশের সাথে রাখলাম। ঠিক আছে, তাহলে দেখ এটা এক্স প্লাস আই ওয়াই আকারে তৈরি হয়েছে, কিন্তু এই পুরোটা এক্স প্লাস আই, এই হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, আর এদিকে তো জিরো প্লাস আই এ আছে। এবার আমরা যদি কম্পেয়ার করি, প্রথমে বাস্তব অংশটা কম্পেয়ার করলেই চলে আসবে, এদিকের বাস্তব অংশ কোনটা, এটা, আর এদিকের বাস্তব অংশ কোনটা, জিরো। তাহলে বাস্তব অংশ দুটো তুলনা করলে এটা ইকুয়াল টু জিরো, কোনাকুনি গুণ করে দিলে এটা তো জিরো হয়ে যাচ্ছে, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এবার একটু সাজাবো বলতে আমাকে তো এটা প্রমাণ করতে হবে, একটু আনতে হবে। কীভাবে, এদিকে দেখো, এক্স স্কোয়ার মানে এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে এক্স রয়েছে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, 2ab করবো, 2ab এই এক্সটাকে, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু হাফ, 2 কেটেই যায়, তাহলে এক্সই পড়ে থাকে, কিন্তু এটা 2ab পেয়ে গেলাম, তার মানে বি বলতে কে বলতো, বিটা হচ্ছে হাফ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এরপরে কী হয় প্লাস বি স্কোয়ার ফর্মুলা আসতে গেলে, কিন্তু হাফ স্কোয়ার কি ছিল না, কিন্তু আমি এনেছি ফর্মুলায় আনার জন্য, তাহলে ব্যালেন্স করতে গেলে আমাকে একটা মাইনাস হাফ স্কোয়ার দিতে হবে, যাতে প্লাস মাইনাসটা কেটে যায়। আবার বলছি, এক্স স্কোয়ারটাকে এ স্কোয়ার হিসাবে রাখলাম, এই এক্সটাকে 2ab আকারে সাজাচ্ছি, মানে 2 ইন্টু এক্স ইন্টু হাফ, তাহলে 2ab আকারে 2 কেটে গিয়ে এক্সই থাকছে, তাহলে বি মানে কে হাফ, তাহলে প্লাস বি স্কোয়ার দিতে হবে, কিন্তু এটা ছিল না অ্যাকচুয়াল এক্সপ্রেশনে, তাই মাইনাস হাফ স্কোয়ার দিয়ে কাটিয়ে দেওয়া হয়েছে, প্লাস একইভাবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইটা সেম প্রসেসে তৈরি করা হয়েছে। তাহলে এবার এখান থেকে কী তৈরি হচ্ছে, এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস 1/4 প্লাস ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস 1/4 ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার, ওয়াই মাইনাস হাফ হোল স্কোয়ার, মাইনাস 1/4 মানে মাইনাস হাফ যোগ করলে হবে, সেটাকে ওইদিকে নিয়ে গিয়ে প্লাস হাফ, দ্যাট ইজ প্রুভড। ওকে, কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ গিভেন, দ্য গিভেন ইজ ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, যেটা দেওয়া আছে দেখাতে বলেছে √1 প্লাস আই ওয়াই প্লাস √1 মাইনাস আই ওয়াই, এই পুরো রাশিমালাটার একটা মান √2x প্লাস 8 হবে। একটা মান মানে এর সাথে আরও একটা মান হয়তো বেরোবে, তার মধ্যে একটা মান এটা হবে, ভালো কথা। তো এই যে বিকট রাশিটা দেখতে পাচ্ছি, এই বিকট রাশিটাকে আমরা কিছু একটা ধরে নিয়েছি, সাপোজ পি ধরেছি মনে কর। ঠিক আছে, মানে আমি পি এর মানটাই বের করবো অ্যাকচুয়ালি, এই পুরো রাশিটাকে তো পি ধরলাম, তাহলে আমার এবার পুরো ফোকাসটা থাকবে পি এর ওপর, পি এর একটা মানকে আমাকে এটা দেখাতে হবে, ভালো কথা। প্রথমে বর্গ করলাম বোথ সাইডকে, তাহলে এদিকে পি স্কোয়ার আর এদিকে এটার হোল স্কোয়ার, এটা কী ফর্মুলায় ভাঙবো, এই পুরোটাকে এ ভাব আর এই পুরোটাকে বি ভাব, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার করলে রুটটা উঠে গেলে 1 প্লাস আই ওয়াই, এটার স্কোয়ারে রুটটা উঠে গেলে 1 মাইনাস আই ওয়াই, আর এখানটা কী হবে, রুটের ভেতরে এ প্লাস বি এ মাইনাস বি আকার, তো মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সেই কথা মাইনাস যখন বি স্কোয়ার হবে আই স্কোয়ার থাকবে, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আই ওয়াই কেটে গেল, তাহলে 1 হচ্ছে 2, আর এদিকে 2 √1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই এর মানটা বলা আছে √x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, তাহলে ওয়াই স্কোয়ার মানে জাস্ট রুটটা উঠে যাবে, তাই ওয়াই স্কোয়ারের জায়গায় রুটটা উঠিয়ে মানটা বসানো হয়েছে, রুটের ভেতরে ওয়াই স্কোয়ার, তাই এই মানটা বসেছে। তাহলে ভেতরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটাকে একটু ভাঙলে এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 3, এই 6xটাকে ভেঙে 2 ইন্টু এক্স ইন্টু 3 আর 9 মানে 3 স্কোয়ার, তাহলে এটা দেখ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, কিন্তু যেহেতু রুট আছে তাই স্কোয়ারটা থাকছে না, এক্স প্লাস 3 থাকছে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3, তাহলে 2 প্লাস 2x প্লাস 6 আর 2 হচ্ছে 8, তার মানে 2x প্লাস 8, এটা কিন্তু পি স্কোয়ারের মান বেরোলো, তাহলে বর্গমূল করে দিলে পিটা কী হবে, প্লাস মাইনাস √2 ওভার 2x প্লাস 8, দেখ দুটো মান এসছে, একটা প্লাস √2x প্লাস 8, একটা মাইনাস √2x প্লাস 8, কিন্তু আমার একটা মান তার মানে এটা বেরিয়েছে তো পজিটিভ √2x প্লাস 8, এটাই শো করতে বলেছিল যে এর একটা মান √2x প্লাস 8 হবে, আমরা এটাকে পি ধরে নিয়েছিলাম। সো দিস ইজ প্রুভড। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই বড় রাশিটাকে, দেখে নাও। ওকে, এবং এই উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমার এইগুলো কাজে লাগবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0,
মানে এটা মানে হচ্ছে এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কি -1, তারপরে ওমেগা কিউব ইকুয়াল টু 1, এগুলো কাজে লাগবে, ভালো কথা। আচ্ছা, এখান থেকে শুরু করছি। এদিকে দেখ, এই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স প্রত্যেকটার আগে একটা করে -1 গুণ আছে না? এই -1টাকে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিলাম। কেন? কারণ ওই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার তো 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কি -1। এবার গুণ করে দেয়, জাস্ট গুণ করে দেওয়া হয়েছে, এক্স ওয়াই ওমেগা স্কোয়ার, ওয়াই জেড ওমেগা স্কোয়ার, জেড এক্স ওমেগা স্কোয়ার। খুব ভালো কথা। এবার একটু কমন নেওয়ার কেস চলছে, কীরকম? এক্স স্কোয়ার, তারপরে এক্স ওয়াই ওমেগা স্কোয়ার আর এক্স জেড ওমেগা, এই তিনটেকে একসাথে রাখলাম, ঠিক আছে। এবার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই ওমেগা আর হচ্ছে ওয়াই জেড ওমেগা স্কোয়ার, এই তিনটেকে একসাথে রাখবো। এবার এই যখন এই সাথে একসাথে রাখছি, রাখার সময় যে ওয়াই স্কোয়ারটা কমন না হয়েছে, তো এবার দেখ ওয়াই স্কোয়ারের সাথে কিছু নেই, মানে 1 গুণ আছে ভাবতে পারি। আর কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে 1 কার মান হয়? ওমেগা কিউব, তাই ওয়াই স্কোয়ারের সাথে একটা ওমেগা কিউব রাখা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আর কী পড়ে রইল? জেড স্কোয়ার, আর যেগুলো পড়ে রয়েছে ওয়াই জেড ওমেগা, জেড এক্স ওমেগা স্কোয়ার, একই কথা। জেড স্কোয়ারের সাথে কিছু নেই মানে 1 আছে, সেটাকে ওমেগা কিউব দিয়ে রাখা হলো, ঠিক আছে। এবার স্বাভাবিক অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে তাহলে কেন এক্স স্কোয়ারের সাথে রাখলাম না? ব্যাপারটা হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তো এই ফ্যাক্টরটাই দেখব বাকি দুটোর মধ্যে কমন আসছে। দেখ অঙ্কটা যেরকম এগোবে তাহলেই বুঝতে পারবি। এইখান থেকে আমরা এই যে প্রথম রাশিটা থেকে এক্স কমন নিয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। এই যে রাশিটা দেখতে পাচ্ছিস এখান থেকে ওয়াই ওমেগা কমন নেওয়া হয়েছে, ওয়াই ওমেগা কমন নিলে ওয়াই ওমেগা স্কোয়ার, ও এখান থেকে এক্স পড়ে থাকবে, আর এখান থেকে জেড ওমেগা, ওয়াই ওমেগা কমন নিয়েছি দ্বিতীয়টা থেকে। আর তৃতীয় রাশিটা থেকে আমরা জেড ওমেগা স্কোয়ার কমন নিয়েছি, তাহলে জেড ওমেগা স্কোয়ার কমন নিলে জেড ওমেগা পড়ে থাকবে। আচ্ছা, জেড ওমেগা স্কোয়ার, তাহলে ওয়াই, এখানে তোর মনে হতে পারে যে ওমেগা ছিল, তো ওমেগার থেকে আমি ওমেগা স্কোয়ার কী করে কমন নিলাম? অ্যাকচুয়ালি দেখ, ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার গুণ করলে কী হয়? ওমেগা টু দি পাওয়ার 4, তো ওমেগা টু দি পাওয়ার 4 মানে না ওমেগাই, মানে এই ওমেগাটাকে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 হিসাবে অ্যাজিউম করে নিচ্ছি। তাহলেই জেড ওমেগা স্কোয়ারটা কমন নিলে এখানে ওয়াই ওমেগা স্কোয়ার পড়ে থাকবে, ঠিক আছে। আর এখানে তো এক্স পড়ে থাকছে। এরকমভাবে কমন নেওয়ার অর্থটা হচ্ছে যাতে দেখ এই যে তিনটের মধ্যেই কমন টার্ম পেয়ে গেছি একটা, তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগাটা কমন নিয়ে নিলাম, তাহলে ফার্স্টেরটা থেকে এক্স, সেকেন্ডের থেকে ওয়াই ওমেগা, থার্ডের থেকে জেড ওমেগা স্কোয়ার পড়ে থাকছে, ঠিক আছে। এই জায়গাটা খেয়াল রাখবি, এটা ওমেগা ছিল কিন্তু এটাকে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 হিসাবে ধরেছি, তাহলে এটাকে যদি ওমেগা টু দি পাওয়ার 4 ধরি, তাহলে এখান থেকে জেড ওমেগা স্কোয়ার কমন নিলে ওয়াই ওমেগা স্কোয়ার পড়ে থাকে। ওকে ওকে, সো কোশ্চেন নাম্বার 11 ভালো করে দেখবে। কোশ্চেনটা বলেছে ওমেগা ইজ দ্য ইমাজিনারি রুট অফ 1, মানে 1-এর অবাস্তব ঘনমূল, মানে এখানটার মধ্যে এটা কাজে লাগবে, ব্যাস পরিষ্কার কথা। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 আর ওমেগা কিউব ইকুয়াল টু 1, এটা কাজে লাগবে। আর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা আরেকটা ইনফরমেশান দেওয়া আছে। দেন প্রুভ দ্যাট, এটা খুব ভাইটাল ম্যাথ কিন্তু, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার কিউব প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগার কিউব ইকুয়াল টু 27 এবিসি, এটা প্রুভ করতে বলেছে, ভালো কথা, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এই বড় পার্টটাকে আমরা এক্স ধরে নিলাম আর এই পার্টটাকে আমরা ওয়াই ধরে নিলাম, তার মানে অ্যাকচুয়ালি আমার এটার কিউব প্লাস এটার কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে, তাই তো? কারণ এটাকে যদি আমরা এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, তার মানে আমাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। কি ক্লিয়ার? ওকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা আমরা সবাই এটা জানি, ছোটোবেলার ফর্মুলা, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মেট। এক্স প্লাস ওয়াই রইল, এই -1 আছে না, এই -1-এরটাকে 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিয়ে রিপ্লেস করেছি। কেন? যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তো সেখান থেকে আর ওয়াই স্কোয়ারের সাথে কিছু নেই মানে 1 মাল্টিপ্লাই আছে, সো ইট ক্যান বি রাইট ইন ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। এখান থেকে এক্স স্কোয়ার রইল, গুণ করে দাও এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার, কমন নেওয়া হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা, আর এটা থেকে ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিলে এই দুটো থেকে এক্স প্লাস ওয়াই ওমেগা, সো এক্স প্লাস ওয়াই ওমেগাটা কমন চলে যাচ্ছে, তাহলে এই রকম রাশিটা দাঁড়াচ্ছে, তাই তো? কিন্তু আনতে হবে আমাকে কি 27 এবিসি। এবার আমরা কি করব, আলাদা আলাদা করে এই তিনটে মান বের করব, এই যে তিনটে মান আলাদা আলাদা করে বের করব, দেখবো কি আসছে। ওকে, তো ফার্স্ট আমরা এক্স প্লাস ওয়াইয়ে চলে গেলাম। ভালো করে মনে করে দেখ, এইটা আমার এক্স ছিল, এক্স হচ্ছে আমার এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াই হচ্ছে আমার এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ছিল। এ অ্যাড করে দাও 2a, এই দুটো থেকে বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর সি ওমেগা স্কোয়ার থেকে সি কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হবে?
ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, সো ইট ইজ মাইনাস বি, এটা হচ্ছে মাইনাস সি। মাইনাস কমন নিয়ে বি প্লাস সি, আমাদের প্রথমে বলে দিয়েছিল এ প্লাস বি প্লাস সি 0, তাহলে এখান থেকে বি প্লাস সি কী বেরোবে মাইনাসে, সো মাইনাসে মাইনাসে প্লাস মানে 3a, একটা বেরোলো। এবার এক্স প্লাস ওয়াই ওমেগা, দিস ইজ মাই এক্স, আর এই যে ওয়াই এর সাথে ওমেগা গুণ করে নেব, মানে এ ওমেগা বি ওমেগা কিউব সি ওমেগা স্কোয়ার, এই যে এ ওমেগা বি ওমেগা কিউব সি ওমেগা স্কোয়ার, এ কমন নিলে 1 প্লাস ওমেগা, আচ্ছা বি ওমেগা কিউব মানে তো 1, তাহলে বি কমন নিলে ওমেগা প্লাস 1 আর 2c ওমেগা স্কোয়ার। 1 প্লাস ওমেগা কী হবে, 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, সো মাইনাস ওমেগা স্কোয়ার 2c ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ারটা কমন নিলে পড়ে থাকে মাইনাস 2c মাইনাসে মাইনাস বি, তাই মাইনাসটা কমন নিয়ে এ প্লাস বি। একই রকম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তো তাহলে এখান থেকে এ প্লাস বিটা কী বেরোবে মাইনাস সি, বসিয়ে দাও মাইনাস সি, মাইনাসে প্লাস, সো 3c ওমেগা স্কোয়ার হলো। নেক্সট এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, মানে এক্স আর ওয়াই যেটা ছিল তার সাথে ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করা হয়েছে। এ কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আচ্ছা অ্যাকচুয়ালি ওমেগা টু দি পাওয়ার 4 মানে কিন্তু আমরা কি জানি ওমেগাই তো, তার মানে এটাকে বি ওমেগা ভাববো, আর এই একটা বি ওমেগা, তাহলে বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা মানে 2b ওমেগা, আর এখানে সি ওমেগা স্কোয়ার, এখানে সি ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে সি কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস 1। এবার ওমেগা স্কোয়ার প্লাস 1 মানে অ্যাকচুয়ালি কী হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি 0 হয় তাহলে এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ারটা হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে এটা মাইনাস এ ওমেগা, এটা 2b ওমেগা, আর এটা মাইনাস সি ওমেগা। এখান থেকে ওমেগা কমন নিলে কী থাকবে, ওমেগা কমন নিলে 2b মাইনাস এ প্লাস সি, একইভাবে এ প্লাস সি মানে মাইনাস বি, মাইনাসে প্লাস 3b ওমেগা। তাহলে এবার আমার অ্যাকচুয়ালি এর মানটা বের করা ছিল উৎপাদকে, এটা 3a, এটা 3c ওমেগা স্কোয়ার, এটা 3b ওমেগা, 3 মানে 27 abc আর ওমেগা কিউব, যার ভ্যালু কত 1, সো 27 abc। আচ্ছা 13 নম্বর কোশ্চেন বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হলে দেখাও যে এক্সের একটা বাস্তব মানে এই সমীকরণটা সিদ্ধ করে। মানে পরিষ্কার কথায় এইটাকে সমাধান করে আমাকে দেখাতে হবে এটা প্রুভড হচ্ছে নাকি, পরিষ্কার বাংলা মানে এটাকে সমাধান করে দেখতে হবে এটা প্রুভড হচ্ছে নাকি, তাহলেই আমার প্রুফটা হয়ে যাবে। আচ্ছা প্রথমে আমরা এটা দেওয়া রয়েছে √1 প্লাস এক্স মাইনাস আই √1 মাইনাস এক্স বাই √1 প্লাস এক্স প্লাস আই √1 মাইনাস এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি। আমরা বোথ সাইডে মডিউলাস নিলাম, বাদিক ডান দিক বোথ সাইডে মডিউলাস নিলাম, তাহলে মড অফ এটা বাই মড অফ এটা ইকুয়াল টু মড এ মাইনাস আই বি। অ্যাকচুয়ালি মড বলতে যে কোনো জটিল রাশির মড বলতে কী বোঝায়, যে তার রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। তাহলে এখানে রুট ওভার বাস্তব অংশ মানে √1 প্লাস এক্স তার বর্গ প্লাস অবাস্তব মানে মাইনাস √1 মাইনাস এক্স তার বর্গ, নিচেও তাই করা হয়েছে, বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ, আর এদিকে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব। রুটে স্কোয়ার করলে কিন্তু এই রুটটা থাকবে না, মানে এই ভেতরের রুটগুলো থাকবে না, ভেতরের রুটগুলো উঠে যাবে। তাহলে ভেতরের রুটটা উঠে গেলে কি হয় 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্সগুলো কেটে যাচ্ছে, মানে উপরে √2 নিচে √2, তাহলে √2 কেটে গেলে কি 1 থাকছে এখানে। এবার বোথ সাইডকে আমি স্কোয়ার করে দিই, আর কিন্তু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বোথ সাইডকে স্কোয়ার করে দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন, if z1 and z2 are two complex number, if mod z1 plus mod z2 equal to mod z1 plus mod z2, then prove that argument z1 equal to argument z2। এখানে দুটো ইনফরমেশন খুব ভাইটাল, একটা হচ্ছে z1 z2 কমপ্লেক্স নাম্বার, আর z1 প্লাস z2র মড ইকুয়াল টু তাদের ইন্ডিভিজুয়াল মডের যোগফলের সাথে ইকুয়াল, এই দুটো ইনফরমেশান দেওয়া আছে। প্রুফ করতে বলেছে যে z1-এর আর্গুমেন্ট আর z2-র আর্গুমেন্ট সেম। এখন কথা হচ্ছে এই ধরনের ম্যাথগুলো আমরা মডিউলাস অ্যাম্পলিটিউড আকারে করব, মানে আমরা ধরে নেব যে z1টা তো কমপ্লেক্স নাম্বার, তাহলে তার মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্মটা কী হবে r1 cos θ1 প্লাস i sin θ1, যেখানে মডিউলাস z1 মানে r1 আর আর্গুমেন্ট z1টা অবভিয়াসলি θ1, z2টাকে একই রকম ধরলাম r2 cos θ2 প্লাস i sin θ2, মডিউলাস z2 হচ্ছে r2 আর আর্গুমেন্ট z2 হচ্ছে θ2। এবার এটা দেওয়া আছে মড অফ z1 প্লাস z2 ইকুয়াল টু মড z1 প্লাস মড z2, z1-এর জায়গায় z1 বসিয়ে দিলাম, এটা ছিল আমার z1 প্লাস z2-র জায়গায় z2 বসিয়ে দিলাম, এই টোটালটার মডিউলাস করতে হবে এই পুরোটা, আর এদিকে মড z1 তো আমার r1 আর মড z2 তো r2 রইল। এবার কথা হচ্ছে আগে ভেতরেটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, সাজিয়ে গুছিয়ে আমাকে x প্লাস iy আকারে তৈরি করতে হবে।
তাহলে এক্স প্লাস আই ওয়াই আকার মানে R1 cos θ 1, যার মধ্যে শুধু আই ছাড়া আর আই যুক্ত টার্মটা থাকবে। এক্স মানে হচ্ছে শুধু বাস্তব অংশ, তার মানে R1 cos θ 1, আর এদিকে হচ্ছে R2 cos θ 2 একসাথে রাখলাম। দিস ইজ মাই এক্স প্লাস আই কমন নিলে R1 sin θ 1 প্লাস R2 sin θ 2, এটা আমার ওয়াই। এক্স প্লাস আই ওয়াই মড আছে কিন্তু R1 প্লাস R2। এবার মড থাকার কারণে আমাকে কি করতে হবে, কোনো জটিল রাশির মড মানে কি রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। তাহলে রুট ওভার এই যে বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ, এদিকে R1 প্লাস R2। বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, বাঁ দিক ডান দিক দুদিকে স্কোয়ার করছি। তাহলে যখন আমি বোথ সাইডে স্কোয়ার করছি, স্কোয়ার করলে হবে কি বাঁ দিকে রুটটা উঠে যাবে, রুটটা উঠে গেলে এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ভেঙে দেওয়া হয়েছে, মানে রুটটাও উঠিয়ে দেওয়া হয়েছে আবার ভেতরে স্কোয়ারগুলোকেও ভেঙে দেওয়া হয়েছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারে ভেঙে দিলে a স্কোয়ার 2ab, ভালো করে দেখে নিবি। এটা তো এরকম, আচ্ছা তাহলে স্কোয়ারে ভেঙে দিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। পরেরটা ভাঙলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। এবার দেখ এই R1 স্কোয়ার cos স্কোয়ার θ 1 আর R2 স্কোয়ার sin স্কোয়ার θ 1 থেকে R1 স্কোয়ারটা কমন নিলে cos স্কোয়ার θ 1 প্লাস sin স্কোয়ার θ 1 থাকছে। একইভাবে R2 স্কোয়ার cos স্কোয়ার θ 2 আর R2 স্কোয়ার sin স্কোয়ার θ 2 থেকে R2 স্কোয়ার কমন নিলে এটা পড়ে থাকছে। আর এই যে দুটো রাশি রয়েছে, এই সেকেন্ড আর এই যে ফিফথ, এই দুটো থেকে 2R1 R2টা কমন নেওয়া হয়েছে, তাহলে পড়ে থাকবে cos θ 1 θ 2 প্লাস sin θ 1 θ 2, আর এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ভেঙে দেওয়া হয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার কথা হচ্ছে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের জন্য ওটা 1 হয়ে যাবে, মানে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। আর আরেকটা যে ভেতরে টার্ম থাকবে, এই যে টার্মটা থাকছে ভেতরে, এটা একটা ফর্মুলা হয়, এটা একটা যৌগিক কোণের ফর্মুলা আমাদের ত্রিকোণমিতির। cos a cos b প্লাস sin a sin b হলো cos a মাইনাস b, সেরকমই তাহলে ওটা ছিল, তাহলে এটা হচ্ছে cos θ 1 cos θ 2 প্লাস sin θ 1 sin θ 2 হওয়া উচিত cos θ 1 মাইনাস cos θ 2। যেহেতু cos a cos b প্লাস sin a sin b করলে যদি cos a মাইনাস b হয়, তাহলে ওটা cos θ 1 মাইনাস θ 2, আর ওদিকে R1 R2 স্কোয়ার তো কেটে গেছে, তাহলে এইদিকে পড়ে থাকছে 2R1 R2, আর এদিকে এটা 2R1 R2টা কেটে গেল, তাহলে R1 R2 কেটে গেলে এখানে কত পড়ে থাকে 1, আর এদিকে cos θ 1 মাইনাস θ 2, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রি, cos ক্যান্সেল হয়ে গেলে θ 1 মাইনাস θ 2 হচ্ছে 0, তাহলে θ 1 ইকুয়াল টু θ 2। θ 1টা কী ছিল আর্গুমেন্ট Z1, আর θ 2টা হচ্ছে আর্গুমেন্ট Z2। কোশ্চেন নম্বর 16 বলেছে একটা ধনাত্মক বাস্তব সংখ্যা m এর বাস্তব ঘনমূল আলফা এবং কাল্পনিক মানে অবাস্তব ঘনমূল হচ্ছে বিটা গামা হলে m এর, কিন্তু বাস্তব সংখ্যাটা m এর বাস্তব ঘনমূল হচ্ছে আলফা আর অবাস্তব ঘনমূল বিটা গামা হলে বলে একটা প্রমাণ করতে দিয়েছে যে এক্স ওয়াই জেডের কোনো মানের জন্য এক্স বিটা প্লাস ওয়াই গামা প্লাস জেড আলফা বাই এক্স গামা প্লাস ওয়াই আলফা প্লাস জেড বিটা ইকুয়াল টু ওমেগা স্কয়ার। এখন কথা হচ্ছে সংখ্যাটা এখানে দেওয়া ছিল আমার m, তাই তো, তা এটার ঘনমূল করতে হবে। এবার যে কোনো কিছুর সাথে এক গুণ থাকে, তো যে কোনো সংখ্যার সাথে আমরা কী ভাবতে পারি এক গুণ থাকবে। তো যখন আমি m এর ঘনমূল করব, মনে করো আমি m এর ঘনমূল মানে কি 1/3, তার মানে m এর ঘনমূল করা মানে 1-এরও ঘনমূল হওয়া, মানে m টু দি পাওয়ার 1/3 করা মানে তার সাথে 1-এরও ঘনমূল হওয়া, কি তাই তো। এবার কথা হচ্ছে এখানে m এর বাস্তব ঘনমূল বলেছে আলফা আর অবাস্তব বলেছে বিটার গামা। এই যে এবার যখন আমি m এর ঘনমূল করছি তার সাথে 1-এরও ঘনমূল হবে, কারণ যে কোনো সংখ্যার সাথে 1ও গুণ থাকে। এবার 1-এর ঘনমূল করলে আমরা জানি 3 রকমের জিনিস আসে, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, যার মধ্যে একটা হচ্ছে বাস্তব, ওমেগার ওমেগা স্কোয়ার কিন্তু অবাস্তব, ঠিক আছে। তাই বলা হচ্ছে যে m এর যেহেতু বাস্তব ঘনমূল আলফা আর অবাস্তব ঘনমূল বিটা গামা, তার মানে আলফাটা হচ্ছে m টু দি পাওয়ার 1/3 ইন্টু 1, কারণ এটা বাস্তব তার সাথে 1 থাকছে। বিটাটা কি অবাস্তব বলেছিল, তার মানে m টু দি পাওয়ার 1/3 ইন্টু ওমেগা, কারণ অবাস্তব। আর গামাটা হচ্ছে আরেকটা অবাস্তব ঘনমূল, মানে m টু দি পাওয়ার 1/3 ইন্টু ওমেগা স্কোয়ার। এই জায়গাটা ভালো করে বুঝে নাও যে আমাকে প্রশ্নে বলেছে m এর যদি ঘনমূল করি, ঘনমূল করলে 3টে মূল বেরোয়, তার মধ্যে বাস্তবটা হচ্ছে আলফা আর অবাস্তব দুটো হচ্ছে বিটা গামা।
এবার আমার কথা হচ্ছে যে কোনো রাশির আমি যখন ঘনমূল করব তার সঙ্গে সঙ্গে একেরও ঘনমূল হবে। এবার একের ঘনমূল করলে তো বাস্তবটা এক হয়, আর অবাস্তব দুটো ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে বাস্তব একটা কার সাথে থাকবে? আলফার জন্য থাকবে, কারণ আলফাটা হচ্ছে বাস্তব ঘনমূল, আর ওমেগাটা বিটার সাথে থাকছে একটা অবাস্তব, আর ওমেগা স্কোয়ারটা গামার সাথে থাকছে আর একটা অবাস্তব। ঠিক আছে, হয়ে গেল। এইবার কথা হচ্ছে আমরা চলে আসি এখানে এক্স বিটা প্লাস ওয়াই গামা প্লাস জেড আলফা বাই এক্স গামা ওয়াই আলফা জেড বিটা। বিটা আলফা গামা যার যেটা মান বসানো হয়েছে, বিটার জায়গায় m⁴ ওমেগা, গামার জায়গায় এটা, আলফার জায়গায় এটা, তারপর নিচে এখানে গামার জায়গায় এটা, আলফার জায়গায় আলফার মান, মানে মানগুলো বসানো হয়েছে। এবার দেখ ওপরটা থেকে m⁴ কমন নেওয়া যায়, আর নিচেরটা থেকেও m⁴ কমন নিয়ে একবারে কেটে চলে যায়। ঠিক আছে, তাহলে ওপরে পড়ে থাকে এক্স ওমেগা ওয়াই ওমেগা স্কোয়ার আর শুধু জেড। এবার জেডের সাথে কিছু নেই মানে কত থাকবে? এক, তাই ওটাকে ওমেগা কিউব লেখা হয়েছে, কারণ ওমেগা কিউব 1। এখানে এক্স ওমেগা স্কোয়ার ওয়াই আর জেড ওমেগা। এবার এই ওপরের রাশিটা থেকে, ওপরের রাশিটায় ফার্স্টে এক্স ওমেগা ছিল, ওটাকে আমরা এক্স ওমেগা টু দি পাওয়ার 4 লিখেছি। কেন? কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানেও তো ওমেগাই, তাই ওই ওমেগার জায়গায় আমরা ওমেগা টু দি পাওয়ার 4 লিখেছি, বাকি যা ছিল রইল। ওপরের রাশিটা থেকে একটা ওমেগা স্কোয়ার কমন নিলাম, ওমেগা স্কোয়ার কমন নিলে এক্স ওমেগা স্কোয়ার ওয়াই আর জেড ওমেগা, ওমেগা স্কোয়ার কমন নিয়েছি, আর নিচে যা রয়েছে পুরো রাশিটা কেটে গিয়ে ওমেগা স্কোয়ার। এরপরে 17 নম্বর কোশ্চেনে আসছে আর্গুমেন্ট z-1/z+1 যদি π/4 হয়, তাহলে দেখাও যে জেড বিন্দুর সঞ্চারপথ একটা বৃত্ত। এর মানে হচ্ছে এই জিনিসটা আমরা যতক্ষণ বের করছি বুঝতে পারবি না কথা, মানে জেডের একটা সমীকরণ বেরোবে যেটা বৃত্তের সমীকরণ হবে। সঞ্চারপথ মানে হচ্ছে একটা সমীকরণ বিশেষ। এই সঞ্চারপথ ব্যাপারটা আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে আছে। ঠিক আছে, যাই হোক। সো ফার্স্টে আমরা জেড জটিল রাশিটাকে এক্স প্লাস আই ওয়াই ধরে নিলাম এবং z-1/z+1 এটাকে সিম্পলিফাই করে বের করছি। জেডের জায়গায় আমরা জেডের মানটা বসিয়ে দিয়েছি, আর নিচেও তাই। বাস্তব পার্টটাকে আলাদা করে নিচ্ছি x-1 প্লাস আই ওয়াই, নিচেও তাই x+1 প্লাস আই ওয়াই। যেরকম করে নিচের অনুবন্ধী দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই, মানে নিচের অনুবন্ধী কী হবে? x+1 মাইনাস আই ওয়াই, সেটা দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই। তা যখন ওপরে নিচে মাল্টিপ্লাই করছি নিচে হবে কি? a প্লাস বি এ মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু আই স্কোয়ারের জন্য ওটা প্লাস হয়ে গেছে, এই জায়গাটা স্টেপ জাম্প করা হচ্ছে। ওকে, এবার গুণ করব। গুণ করার সময় খেয়াল রাখবি বাস্তব অংশটাকে একবারে করে নেবো, x-1 x+1 একসাথে থাকবে। আবার এই যে আই ওয়াই আর মাইনাস আই ওয়াই গুণ করলে মাইনাস আই স্কোয়ার হয় আর ওয়াই স্কোয়ার হয়, মাইনাস আই স্কোয়ারটা +1 হয়ে যাবে, কারণ আই স্কোয়ার -1। ঠিক আছে, আর আই এর সাথে কারা থাকবে? ওয়াই ইন্টু x+1 আর মাইনাস ওয়াই ইন্টু x-1, এগুলো আই এর সাথে থাকবে। তাই করা হয়েছে এখানে x-1 x+1 প্লাস ওয়াই স্কোয়ার, আর আই কমন নিয়ে এই রাশিটা, আর নিচে যা ছিল। এবারে এই লসাগুটাকে স্প্লিট করে দিচ্ছে, এটা তো লসাগু আকারে আছে, স্প্লিট করলে কি এটা বাই এটা একটা পার্ট, প্লাস আই ইন্টু এই পুরোটা বাই এটা একটা পার্ট। ঠিক আছে, একটু সিম্পলিফাই করে নিলে এক্স স্কোয়ার, এটা তো a মাইনাস বি এ প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1 বাই এটা প্লাস আই, এক্স ওয়াই কেটে গেছে 2y বাই এটা। তাহলে এটা এক্স প্লাস আই ওয়াই আকারে আছে, মানে এটা হচ্ছে পুরোটা আমার এক্স আর এই পুরোটা হচ্ছে ওয়াই, তাই তো? এটা কিন্তু আমার কিসের মান বেরিয়েছে বলতো? z-1/z+1। তার আবার আর্গুমেন্ট করব। আর্গুমেন্ট বের কর, কোনো জটিল রাশির আর্গুমেন্ট মানে কি? ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, ওয়াই বলতে এটা, এক্স বলতে এটা, তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। পুরো রাশিটা কেটে যাচ্ছে, তাহলে ট্যান ইনভার্স 2y বাই এটা পড়ে থাকছে। এবার প্রশ্নে বলে দিয়েছিল আর্গুমেন্ট z-1/z+1 হচ্ছে π/4, তার মানে এটা ইকুয়াল টু π/4। তাহলে ট্যান ইনভার্স এটা ইকুয়াল টু যদি π/4 হয়, তাহলে ট্যান ইনভার্সটা এদিকে নিয়ে গেলে কী হবে? ট্যান π/4। তার মানে ট্যান π/4 ইকুয়াল টু হচ্ছে এটা, ট্যান π/4 এর ভ্যালু হচ্ছে 1। কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1 ইকুয়াল টু হচ্ছে 2y। এটাকে এদিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2y -1 ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ হয়। আপাতত এটা একটু মেনে নিতে হবে, কারণ যেহেতু বৃত্ত চ্যাপ্টারটা আমাদের এখনও হয়নি, এটা স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার। আমি এখানে লিখে দিয়েছি যতটুকু সম্ভব যে বৃত্তের সাধারণ সমীকরণ জেনারেল ইকুয়েশন হচ্ছে এই আকারে থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই gf এই gfটাকে বলা হয় কেন্দ্র, -g -f হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে এটা। আপাতত এটা এখন অতটা নিয়ে মাথা ঘামাতে হবে না, এটা যখন চ্যাপ্টার হবে দেখব। আপাতত এটাকে মনে রাখবি, এটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা। এবার বলেছে যদি z1² প্লাস z2² প্লাস z3²
মাইনাস জেড ওয়ান জেড টু মাইনাস জেড টু জেড থ্রি মাইনাস জেড ওয়ান জেড থ্রি ইকুয়াল টু জিরো হয়, তবে প্রুফ দ্যাট মড জেড টু মাইনাস জেড থ্রি মড জেড থ্রি মাইনাস জেড ওয়ান মড জেড ওয়ান মাইনাস জেড টু তিনটি জটিল রাশি দেখাতে বলেছি, যেখানে জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটি জটিল রাশি, এটা প্রুফ করতে হবে। ওকে, আর এটা গিভেন, ঠিক আছে, ভালো কথা, ইকুয়াল টু জিরো আছে এখানে। সো ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা স্টার্ট করে দিই। এই রাশিটা দেওয়া আছে, এবার খুব ভালো করে খেয়াল করে দেখি এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ আমরা 10 নম্বর প্রশ্নে এরকম করেছি। এই যে এই জায়গাটায় এইরকম উৎপাদকের বিশ্লেষণটা করে আমরা এটা বের করেছিলাম, এই যে এইরকম এসেছিলো এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, সেরকমভাবেই এটাকে একবার লিখে দিয়েছি। এর আগে করতে হবে কিন্তু ওই পার্টটা এইখানটা করতে হবে, ঠিক আছে, ওটাকে আমি একবারে লিখে দিয়েছি, জেড ওয়ান প্লাস জেড টু ওমেগা জেড থ্রি ওমেগা এটা ইকুয়াল টু জিরো। তাহলে এই দুটোর প্রোডাক্ট ইকুয়াল টু জিরো, মানে হয় এটা জিরো অথবা এটা জিরো। তো ভালো কথা, আমি হয় এটা ধরে শুরু করছি, জেড ওয়ান প্লাস জেড টু ওমেগা স্কোয়ার জেড থ্রি ওমেগা ইকুয়াল টু জিরো। এই যে ওমেগা স্কোয়ার যেটা দেখতে পাচ্ছি, সেই ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা মাইনাস ওয়ান মাইনাস ওমেগা লিখতে পারি তো, কারণ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার কী বেরোবে, মাইনাস ওয়ান মাইনাস ওমেগা, জেড টু গুণ করে দেওয়া হয়েছে, মাইনাস জেড টু ওমেগা জেড থ্রি ওমেগা ইকুয়াল টু জিরো। জেড ওয়ান মাইনাস জেড টুটা এদিকে রইলো, এই দুটোকে ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে ওমেগাটা কমন নিলে জেড টু মাইনাস জেড থ্রি থাকছে। এবার উভয় পক্ষে আমরা মড নেব, ঠিক আছে, উভয় পক্ষে এই যে মড জেড ওয়ান মাইনাস জেড টু ইকুয়াল টু মড ওমেগা ইকুয়াল টু মড জেড টু মাইনাস জেড থ্রি। এবার মড জেড ওয়ান মাইনাস জেড টু যেমন রয়েছে রইলো, মড ওমেগার মান ওয়ান হয় কেন, ওমেগাটা তো এটা ছিল, এর মানটা ওমেগা ছিল, কিন্তু একের অবাস্তব ঘনমূল মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, ওই যে বের করেছিলাম। তাহলে এই যদি মড করি আমরা, তাহলে মড করা মানে এই জটিল রাশির মড, আর নিচে তো দুই রয়েছে, মড করা মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান আর রুট থ্রি স্কোয়ার থ্রি, তাহলে ওয়ান প্লাস থ্রি কত ফোর, রুট করলে দুই 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 কেটে গিয়ে ওয়ান, যেরকম করে জটিল রাশির মডিউলাস করে, তার মানে মড ওমেগা বা মড ওমেগা স্কোয়ার যাই হোক না কেন ওয়ান হবে। সো এটা বেরোলো, এটা এক নম্বর দিয়ে রাখলাম। আরেকটা আমার কাছে ছিল যে সেকেন্ড পার্টটা জেড ওয়ান প্লাস ওমেগা জেড টু প্লাস ওমেগা স্কোয়ার জেড থ্রি করে জিরো, অথবা আরেকটা পার্ট এটা যেমন রয়েছে রইলো, ওমেগা স্কোয়ারটাকে আমরা মাইনাস ওয়ান মাইনাস ওমেগা দিয়ে রিপ্লেস করতে পারি, বিকজ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, এখান থেকে ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস ওমেগা, গুণ করে দে ইকুয়াল টু জিরো। জেড ওয়ান মাইনাস জেড থ্রি এরম রইলো, এই দুটোকে ওই সাইডে নেওয়া হয়েছে, তাহলে ওমেগাটা কমন নিলে জেড থ্রি মাইনাস জেড টু, বোথ সাইডে মডুলাস করছি, মড জেড ওয়ান মাইনাস জেড থ্রি মড ওমেগা মড জেড থ্রি মাইনাস জেড টু, মড ওমেগার ভ্যালু ওয়ান, তাহলে মড জেড ওয়ান মাইনাস জেড থ্রি ইকুয়াল টু মড জেড থ্রি মাইনাস জেড টু। আচ্ছা, জেড থ্রি মাইনাস জেড টু মানেও যা, জেড টু মাইনাস জেড থ্রি মানেও তাই হবে যদি মডিউলাস নিই, নচেত নয়। মডের ক্ষেত্রে মানে কি অলওয়েজ পজিটিভ মানটা নেওয়া হয় তো, তাই জেড টু মাইনাস জেড থ্রি আর জেড থ্রি মাইনাস জেড টুর মধ্যে ডিফারেন্স হচ্ছে মডের, ঠিক আছে, কিন্তু মড টু মানেও দুই, আবার মড মাইনাস টু মানেও দুই, তাই তো মডের ক্ষেত্রে, সেই কারণে যে মানে প্রশ্নে প্রমাণে রয়েছে জেড টু মাইনাস জেড থ্রি, একই ব্যাপার। তাহলে এক নম্বর আর দু নম্বর থেকে বলতে পারি, এক নম্বরে এটা প্রুফ করেছি আমরা, আর দু নম্বরে আমরা এটা পেয়েছি, তাহলে এক আর দুই থেকে বলতে পারি মড জেড ওয়ান মাইনাস জেড টু ইকুয়াল টু মড জেড টু মাইনাস জেড থ্রি ইকুয়াল টু মড জেড থ্রি মাইনাস জেড ওয়ান। আচ্ছা, এরপরে দিয়েছে সমাধান জেড বার ইকুয়াল টু আই জেড স্কোয়ার। জেড আমি এটা কোনো জটিল রাশি ধরে নিলাম, সমাধান করে জেডের মানটা বের করতে হবে। জেড আমি জটিল রাশি ধরে নিলাম এ প্লাস আইবি, তো জেড বার মানে এ প্লাস আইবির বার আই ইন্টু এ প্লাস আইবি স্কোয়ার, মাথায় বার মানে কিন্তু কনজুগেট, তাই এ প্লাস আইবিটাকে এ মাইনাস আইবি লেখা হয়েছে, আই এ প্লাস আইবি হোল স্কোয়ারকে ভেঙে দেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এখানটায় এ স্কোয়ার যেমন ছিল এখানে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস আই ইন্টু টু এবি, সাইডে একটা আই গুণ আছে, তার আইটা গুণ করে দিলে আই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর প্লাস আই মানে আই হচ্ছে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস টু এবি, এটাগুলো আগে পরে করে লিখি, মাইনাস টু এবিটা আগে রাখলাম প্লাস আই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কেন এক্স প্লাস আই ওয়াই আকারে, এদিকেও এক্স প্লাস আই ওয়াই আছে, কম্পেয়ার করলে এর জায়গাটায় কে বসে আছে মাইনাস টু এবি, আর এদিকে আয়ের সহগ কে মাইনাস বি, আর এদিকে আয়ের সহগ কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে দু নাম্বার দিলাম। এখান থেকে ভুলেও এ কেটে দিবি না, কেটে দিলে না একটা মান চলে যাবে, মাইনাস টু এবিটাকে প্লাস দিয়ে এদিকে আনা হলো, কেটে দিলেই এর একটা মান চলে যাবে, তাহলে প্লাস এ প্লাস টু এবি ইকুয়াল টু জিরো, এ কমন নিলে ওয়ান প্লাস টু বি ইকুয়াল টু জিরো, এখান থেকে দুটো ভ্যালু বেরোবে, আইদার এ ইকুয়াল টু জিরো অর ওয়ান প্লাস টু বি জিরো, ওয়ান প্লাস টু বি জিরো হলে বিটা হচ্ছে মাইনাস হাফ হলো। সেকেন্ড, এই যে এ ইকুয়াল টু জিরো বেরোলো, এটাকে দু নম্বরে বসা, যদি এ ইকুয়াল টু জিরো দু নম্বরে বসাই তাহলে মাইনাস বি ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার, এখান থেকে বি কাটবি না, তাহলে আবার বি এর একটা মান চলে যাবে, মাইনাস বি স্কোয়ারটাকে এদিকে এনে প্লাস বি স্কোয়ার, বি কমন নিলে কী পড়ে থাকবে মাইনাস ওয়ান প্লাস বি ইকুয়াল টু জিরো, তার মানে আইদার বি ইকুয়াল টু জিরো অর মাইনাস ওয়ান প্লাস বি ইকুয়াল টু জিরো, মানে বি ইকুয়াল টু ওয়ান।
তাহলে মনে কর a ইকুয়াল টু 0 আর b ইকুয়াল টু যদি 0 হয়, জেড আমরা কি ধরেছিলাম, জেডটাকে তো আমরা a প্লাস আইবি ধরেছিলাম। তাহলে যদি a 0 b 0 হয়, তার মানে সবটাই 0 হয়ে গেলে জেডটাই 0। আর যদি a 0 আর bটা 1 বেরোয়, তাহলে a প্লাস আইবি মানে কি 0 প্লাস 1 ইন্টু আই, মানে জেড ইকুয়াল টু হচ্ছে আই। হলো। আরেকটা কেস এখন আছে, বি ইকুয়াল টু মাইনাস হাফটা ধরা হয়নি। নেক্সট বি ইকুয়াল টু মাইনাস হাফ বসাচ্ছি কোন সমীকরণে, 2 নম্বরে, মানে এইটায় মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস বি স্কোয়ার, সরি মাইনাস বি ছিল, এটা বি স্কোয়ার না, মাইনাস বি ছিল। তাহলে বি এর জায়গায় মাইনাস হাফ বসালে মাইনাস মাইনাসে প্লাস হাফ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা স্কোয়ার করলে 1/4, মাইনাস 1/4 এদিকে গেলে প্লাস 1/4, অ্যাডিং করে দিলে 3/4, স্কোয়ার রুট করে দিলে প্লাস মাইনাস √3/2। তাহলে জেড হচ্ছে a প্লাস আইবি, এ হচ্ছে প্লাস মাইনাস √3/2, আর বি হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস i/2। 23 নম্বর ম্যাথ, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বলে দেওয়া আছে। দেখাতে বলেছে মড এক্স প্লাস মড ওয়াই লেসার ইকুয়াল টু √2 ইন্টু মড এক্স প্লাস ওয়াই, এটা প্রুফ করতে বলেছে। এটা প্রুফ করার আগে আমাদের একটা সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি সূত্র জেনে রাখতে হবে। আবার একই কথা বলবো, যেহেতু আমাদের চ্যাপ্টারটা হয়নি এখনও, যতটা দরকার একটু মনে রাখতে হবে যে মনে করো আমরা যদি দুটো পজিটিভ ইন্টিজার নিই, এ আর বি, মনে করো দুটো পজিটিভ ইন্টিজার, তাহলে পরে a প্লাস b/2 গ্রেটার অর ইকুয়াল টু √ab হয়। এটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক, এটাকে বলা হয় জিওমেট্রিক মিন বা গুণোত্তরীয় মধ্যক। কি হয় কেন হয় চ্যাপ্টারে ঢুকলে বুঝবো, সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি। কিন্তু আপাতত একটু মেনে নিই যে যদি দুটো পজিটিভ ইন্টিজার নিই আমরা, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার না, পজিটিভ নাম্বারই বলছি আমি, a প্লাস b/2 গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে √ab। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দুটো নাম্বার নিয়েছি, মড এক্স স্কোয়ার একটা নিয়েছি মনে কর, আর মড ওয়াই স্কোয়ার, দুটোই পজিটিভ, তো এই দুটো নাম্বার নিয়েছি মনে কর পজিটিভ নাম্বার। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এটা মনে কর এ আর এটা হচ্ছে বি, তাহলে a প্লাস b/2 গ্রেটার অর ইকুয়াল টু √ab, এই ফর্মুলাটা অনুযায়ী। ঠিক আছে, এপিজিপির ফর্মুলা। সো এবার আমরা যদি রুটের ভেতরে মড এক্স স্কোয়ার আছে, রুটের জন্য স্কোয়ারগুলো উঠে গিয়ে মড এক্স মড ওয়াই থাকছে, দুইটা কোনাকুনি গুণ হয়ে গেলে 2 মড এক্স মড ওয়াই, তাহলে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 2 মড এক্স মড ওয়াই। এবার আমরা বোথ সাইডে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার অ্যাড করে দিচ্ছি, বোথ সাইডে, এদিকেও একটা মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার অ্যাড করবো, এদিকেও মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার। কেন দেখি এবার, এদিকে অলরেডি একটা ছিল, আরও মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার আসছে, তাহলে কটা হয়ে যাচ্ছে, দুটো মড এক্স স্কোয়ার, দুটো মড ওয়াই স্কোয়ার, মানে 2 মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার। আর এখানে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার অ্যাড করলে মনে কর মড এক্সটাকে এ ভাব আর মড ওয়াইটাকে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মড এক্স প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার হলো। এবার আমি বোথ সাইডে স্কোয়ার রুট করে দিচ্ছি। আচ্ছা সরি, আরেক একটু দেখে নিই, মড এক্সের স্কোয়ার মানে এক্সের স্কোয়ার, মড ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, মড মানে তো পজিটিভই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে মড এক্স প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার। এবার বোথ সাইডে স্কোয়ার রুট করবো, স্কোয়ার রুট করলে এটা √2, এটা √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, গ্রেটার অর ইকুয়াল টু, ওদিকে হোল স্কোয়ার ছিল, তাহলে মড এক্স প্লাস মড ওয়াই। ঠিক আছে, তাহলে আলটিমেট এটা প্রুভড।